আজ আমি বানাবো বরবটি দিয়ে নতুন একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মুসুরির ডাল দিয়ে আলু বরবটির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটি ভাত রুটি সব কিছুর সাথে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। নিরামিষের রেসিপিটি যে কোনো দিনে তোমরা বানিয়ে নিতে পারো, আর যে কাউকে বানিয়ে একবার খাওয়ালে সে কিন্তু তোমাকে বারবার বলবে এই রেসিপিটি তৈরি করার জন্য। এটি খেতে এতটাই সুস্বাদু আর দুর্দান্ত হয়, একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবে না। এটি খেতে এতটাই দুর্দান্ত হয়। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি, আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি কেটে রাখা বরবটিগুলো ভেজে নেব, আর সাথে দিয়ে দিব একটা আলু। তোমরা চাইলে আলুটা কম বেশি দিতে পারো বা নাও দিতে পারো, আলুটা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি ভালো লাগে। তারপর আলুটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটুখানি লবণ আর হলুদ দিয়ে আলু আর বরবটিটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা আমি 4 মিনিট মতো ভেজে নিয়েছি। আর এটি দেখো আমার আলু বরবটিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর বরবটিগুলো নামিয়ে নেব। সবগুলো কিন্তু আমার 50% চাইতেও বেশি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে সবগুলো আলু আর বরবটি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবার অল্প পরিমাণে একটু তেলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ওইটাকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছে হচ্ছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিটা দিয়েও আমি এটাকে খুব ভালোভাবে লালচে করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আর এর সাথে এখন আমি দিয়ে দিব হচ্ছে একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আধা চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা আধা চা চামচ। এরপর আমি এটাকে খুব ভালোভাবে মশলাটা টমেটোর সাথে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চা চামচের চাইতেও কম, যেহেতু আমি আগেও ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সবটাই আমি আধা চা চামচের চাইতেও কম পরিমাণে দিয়েছি। দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মুসুরির ডালগুলো। আমি এখানে 1 কাপ মুসুরির ডাল নিয়েছি, আর ডালটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এটা কিন্তু কষাতে হবে। একদম লো টু মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখো খুব ভালোভাবে কিন্তু এটা ফুটে উঠেছে, আর খুব ভালোভাবে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু বরবটিগুলো দিয়ে আমি এটাকে এবার হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর একদম শেষে আমি এখানে এখন দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বন্ধুরা দারুণ আসে। আর এরপর আমি ঢাকা দিয়ে রেখেছি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো আমার রান্নাটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। আর এরপর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো আধা চা চামচ। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে
ঘি 1 চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, মসুর ডাল দিয়ে আলু বরবটির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। একবার হলেও তোমরা কিন্তু বন্ধুরা বাড়িতে ট্রাই করবে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য। দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে।